পর্ণা, তুমি এখন কেমন আছো? কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? পর্ণা, দেখো আমায়, একটু ভালো করে দেখো। কেমন করছে? কি হলো পর্ণা? সিস্টার, ডক্টর, সিস্টার, ডক্টর, একবার আসুন না প্লিজ, প্লিজ দেখুন না। ও কিরকম যেন একটা করছে ম্যাডাম। পর্ণা, ম্যাডাম, পর্ণার কি হলো? এই তো এক্ষুনি কথা বলছিল। পর্ণা, এই পর্ণা, সাড়া দিচ্ছ না কেন পর্ণা? আপনি প্লিজ উত্তেজিত হবেন, একটু শান্ত হন। আমাকে আমাকে দেখতে দিন, আপনি বাইরে যান প্লিজ। না না, আপনি আমার সামনেই চেক করুন। ওর কি হয়েছে প্লিজ বলুন না। ও আমাকে চিনতে পারছিল না। ও বলছিল আমি কে, কেন এরকম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ম্যাডাম। কতবার করে বললাম আমাকে চিনতে পারছো না। ও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল আর কিচ্ছু বলছে না। আসি, আসলে কি জানেন, উনি না সেন্সলেস হয়ে গেছেন। নাথিং টু ওয়ারি, এগুলো হয়, মানে পোস্ট অপারেটিভ এই ধরনের সিমটম আমরা দেখি, ওই সেন্স আসে যায়, এই নিয়ে চিন্তা করবেন না। আপনি একটু বাইরে যান প্লিজ, আমাকে দেখতে দিন একটু প্লিজ। স্যার আসুন, আসুন স্যার, প্লিজ প্লিজ। হ্যাঁ রে সৃজন, এখন পর্ণা কেমন আছে? হ্যাঁ রে, বলছি মেয়েটাকে একটু চোখের দেখা দেখতে পাবো না? আরে দাঁড়াও তো, দেখছো আমাদেরই বের করে দিয়েছে। ও বাবা, মা কেমন আছে? আমাকে এবার মায়ের কাছে নিয়ে চলো না। এখন যেতে দেবে না রে মা। আরে কেমন দেখলি পর্ণাকে? কি বললো তোকে? কি করে পড়ে গেছে কিছু বলতে পারলো? পর্ণা আমাকে চিনতে পারলো না। চিনতে পারলো না? চিনতে পারলো না মানে? হ্যাঁ মা, আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি এখন কেমন আছো। ও আমাকে আমাকে বলছে আপনি কে, আপনাকে তো চিনতে পারছি না। ঈশ্বর, এটা কি বলছে সৃজন? আমি ঠিক শুনতে পাচ্ছি তো? পর্ণা সৃজনকে চিনতে পারেনি। বহুদিন পরে আবার এরকম একটা কেসের কথা শুনলাম। চলুন দেখি কি অবস্থা। ভাইপো, ভেঙে পড়িস না। দেখ, মেয়েটার উপর দিয়ে তো কম ধকল যায়নি, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। না না দাদা, তাহলে বাবু কি চিনতে পারবে না? এবার কেমন কথা? সৃজন, ডাক্তারকে বললিস পর্ণার কি অবস্থা? আরো দুটো ডাক্তার তো নতুন কাকে কেবিনে ঢুকলো। হ্যাঁ, আরো দুজন ডাক্তার? কি গো, বাড়াবাড়ি হলো নাকি কিছু? পর্ণা এত টেনশন দিয়ে একদম ঠিক কাজ করছে না। কেমন ফিল করছেন এখন? আমি এখানে কি করে এলাম? আপনি বলুন দেখি আপনার সাথে কি হয়েছিল, আপনি কে? আমি আলোক পর্ণা বসু, কলেজ ফাইনাল ইয়ার। কিন্তু এসব কেন জিজ্ঞেস করছেন আমায়? আমার বাবা মা কোথায়? বলুন তো এটা কোন সাল? 2014। 2014 মানে? এই এখানে দাঁড়িয়ে থেকে না কোনো লাভ নেই, বুঝতে পেরেছিস তো? ওই ডাক্তাররা ঢুকবে বেরোবে, কোনো কথা ঠিক করে উত্তরও দেবে না, জিজ্ঞাসা করলে বলবে বলছি 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 বলছি। তার থেকে চল ভেতরে ঢুকে যাই। আরে
মেয়েটার কি হলো সেটা জানাটা খুব দরকার। চল। ডক্টর ডক্টর এখন কেমন আছে পর্ণা? আপনাদের মধ্যে থেকে দুজন একটু আমার সঙ্গে আসুন তো, কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে। বর্দা তুমি যাবে নাকি? দুজন ফুজন দিয়ে কি হবে, আমরা সবাই যাবো। চল তো। হ্যাঁ চল। হ্যাঁ, তাই ভালো, চলো। দেখুন, আমরা হচ্ছে পর্ণার বাড়ির লোক। এখন মেয়েটার কি হয়েছে সেটা একটু ছেড়ে কাশুন। শুনুন, এদের বোঝানো মানে সময় নষ্ট, এদের বলে কোনো লাভ নেই। ম্যাডাম, পর্ণা ঠিক আছে তো? দেখুন, লাইফ রিস্কটা নেই, কিন্তু একটা অন্য সমস্যা হয়েছে। কি সমস্যা সেটাই তো জানতে চাইছি। বলছি, তার আগে আমি বরং আলাপ করিয়ে দিই। ইনি ডক্টর বোস আর ইনি ডক্টর সিনহা। এনারা হলেন এই শহরের লিডিং নিউরোলজিস্ট। বাহ, খুব ভালো। আপনার কি ওদের প্রচলিত করার জন্য নিয়ে আসছেন এখানে? যত সব ধ্যান চাপা। হ্যাঁ, আচ্ছা, আপনারা একটু ক্লিয়ারলি বলুন না পর্ণার কি হয়েছে। দাঁড়ান দাঁড়ান, আমি বলছি। উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় শুনুন। আলোক পর্ণার স্মৃতি চলে গেছে। আমরা ওনার সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি, এই আঘাতটায় ওনার জীবন থেকে মাঝের 10টা বছরের স্মৃতি একেবারে মুছে গেছে। উনি ভাবছেন এটা 2014। নিজের পরিচয় দিচ্ছেন আলোক পর্ণা বসু নামে। হ্যাঁ, ব্যাপারটা ঠিক এরকমই ঘটেছে। আনফর্চুনেটলি উনি ওনার নিজের বিয়ের কথাটাও ভুলে গেছে। আরে রে, দারুণ ব্যাপার। পর্ণা বেঁচেও গেল আর সব ভুলেও গেল। সাপও মরলো, আবার লাঠিও ভাঙলো না। ঠিক এই কারণেই পর্ণা আপনাকে চিনতে পারছিল না। কি বলছেন এসব? পর্ণার বিয়ে? আমি তো কিছু... না না না, আর ওয়েট করবো না, এক্ষুনি চট করে গিয়ে মৌমিতাকে সুখবরটা দিয়ে আসি। এই বেশি ঘাবড়িও না তো তোমরা, সবাই ঘাবড়ে যাচ্ছে কেন? আর আপনার তো খুব ধাসটাম আছে, বুঝতে পেরেছেন তো? কাউকে চিনতে পারছেন না মানে কি? সবার ভয় ধরে দিচ্ছেন কেন? কি আশ্চর্য, আপনাদের কেন ভয় পাবো? যেটা ঘটেছে সেটা তো আমাদের বলতে হবে নাকি? আর চুপ করেন দে, মাথায় লাগলে না ওরকম একটু হয়। আর ছোটবেলায় আমি একবার কল ঘরে পড়ে গেছিলাম, পড়ে গেছে কান মাথা ভুমো করছে, কাউকে চিনতে পারছি না। তারপর আমার এই মেজো আছে ভূতের মতো নৃত্য করতে শুরু করলো, সব মনে পড়ে গেল। হ্যাঁ মিস্টার দত্ত, এই জন্যই কিন্তু আমি সবাইকে আসতে বারণ করেছিলাম। বিষয়টা এত সহজ নয়। দেখুন, আপনার মাথার আঘাত আর আলোক পর্ণার মাথার আঘাতের মধ্যে কিন্তু তফাৎ আছে। কোনো ফারাক নেই। আমাদের মেয়েকে আপনারা চেনাবেন? হ্যাঁ, ওই মেয়ে হচ্ছে জল বিচুটি। হ্যাঁ, বুকে গুলি খেয়েও পর্ণা সোজা হয়ে দাঁড়িয়ে ছিল। মেজো, এত ইমোশনাল হয়ে যাস না। এই যে শোনান, আপনাদের ডাক্তারি না আপনাদের কাছে রাখুন। আমরা ওর সামনে গিয়ে দাঁড়ালে না ওর সব কিছু মনে পড়ে যাবে। এই চলো তো একবার পর্ণার সামনে গিয়ে দাঁড়াই, দেখি কেমন নাচি না থাকছে। আমি গিয়ে বলবো সামনে চল তো। কোথায় যাচ্ছেন সবাই মিলে? দাঁড়ান, সবাই মিলে রুগীর ঘরে যাবেন না প্লিজ। মমিতা, মমিতা, এই মমিতা, আরে এক্ষুনি আমার একটা খবর দেবো না? তুমি এক্ষুনি সুস্থ হয়ে তাড়াক করে বিছানা থেকে উঠে পড়ে। মমিতা, শুনতে পাচ্ছ? আরে পর্ণার জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু স্মৃতি চলে গেছে, কিছু মনে নেই। মানে তোমার ছাদ থেকে ফেলে দেওয়া তো দূরের কথা, গত 10 বছরে যা যা হয়েছে ওর এক বর্ণ মনে নেই।
কি বলছো তুমি? সত্যি? হ্যাঁ? তুমি ঠিক করে জেনে এসেছো তো? আরে ঠিক কি গো, আমি তিনজন ডাক্তারের কাছ থেকে ওই এক কথা শুনে এলাম। পুরো বুঝতে পারছো, ভগবান এইবারের মতো বাঁচিয়ে দিয়েছে আমাদের। সাথে একটা ফোন করিনি, ও প্রচন্ড রেগে আছে আমার উপর। একটু ঠান্ডা করি। করো। আবার আমাকে কেন ফোন করেছো? হ্যাঁ, অপদার্থের দল তোমরা। নিজেরা ময়লা করেছো, নিজেরাই পরিষ্কার করবে। আর শোনো, নিজেরা মরবে মরো, আমাকে একদম জড়াবে না এসবের মধ্যে। ফোন রেখো না। একবার আমার কথাটা শুনে নাও। আমরা কেউ কেস খাবো না, আমরা কেউ মরবো না। মানে তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? কি বলছো? এখন কি ইয়ার্কি করার সময় নাকি? মানে পর্ণা বেঁচে গেছে ঠিকই, কিন্তু ওর স্মৃতি চলে গেছে। মানে গত 10 বছরে পর্ণার সাথে যা যা ঘটেছিল, একটা কথাও পর্ণার মনে নেই। বুঝতে পারছো, আমাদের কিচ্ছু করতে হয়নি, ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছে। তুমি, আমি আর মৌমিতা, আমরা কিন্তু জোর বাঁচান বেঁচে গেছি। শোনো, এখনই এত নিশ্চিন্ত হওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ, এটা পর্ণার কোনো চালও তো হতে পারে। কিন্তু ডাক্তার তো বললো যে ওর নিকুচি করেছে ডাক্তারের। তুমি এবার দয়া করে নিজে যাও অয়নদা, নিজে গিয়ে ভালো করে খবর নাও, নজর রাখো। পর্ণা যেটা করছে সেটা কি ওর নাটক, না সত্যি সত্যি ওর স্মৃতিভ্রষ্ট হয়েছে? পর্ণা, দেখো সবাই এসেছে। তুমি চিনতে পারছো তো সবাইকে? পর্ণা, এই তো মাকে চিনতে পারছো না পর্ণা? দেখো, ভালো করে দেখো না মাকে। এই তো বাবাকে দেখো ভালো করে। বাবাকে চিনতে পারছো না তুমি? আপনি তো আগেও একবার এলেন। আমি তো বলছি আমি কাউকে চিনতে পারছি না। কেন বারবার এক কথা জিজ্ঞেস করছেন আমাকে? আপনাদের কাউকে চিনি না আমি। পর্ণা, আমি রুচিরা, তোর বন্ধু। তুই আমায় চিনতে পারছিস না? এই পর্ণা। না, দেখুন, আমার মনে হয় আপনাদের কোথাও একটা গন্ডগোল হচ্ছে আমাকে চিনতে। এই যে পিছুটি মেয়ে, আমি জেঠু, আমায় চিনতে পারছো? কি গো, চিনতে পারছো আমায়? ও দাদু, তুমি আমায় মারো, তাহলে নতুন কাউকে আমাকে বাঁচাতে আসবে। তুমি মারো আমায়, তুমি মারো। চাল ছড়ানো ভুঁদুর, এত সাহস তোর! ও কি করে চোখে মারছেন কেন? এরপরও চিনতে পারছো না তুমি? কি রে, তার মানে সত্যি? একবারটি বল না, আমার চিনতে পারছিস কিনা? আচ্ছা, আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? কেন ভিড় করে আছেন এখানে? যার বাইরে যান সবাই, প্লিজ। তুমি ওকেও চিনতে পারছো না? ওমা, ও কি মিষ্টি। তোমার নাম কি? কোথায় থাকো তুমি? চল মা। পর্ণা, তোমার কি একেবারেই কিচ্ছু মনে পড়ছে না?
আমি নিচে একবার চাপ দিয়ে দেখি তো কিছু মনে পড়ছে কি না। পর্ণা, আমাকে মনে পড়ছে? আমি বড়দা। কি ব্যাপার হলো? কিছুই কেন মনে পড়ছে না বলতো ওর? মনে করার চেষ্টা করো। দত্তবাড়ি, উত্তর কলকাতা, যৌথ পরিবার, কিচ্ছু মনে পড়ছে না তোমার? আমি বাবা, বুঝতে পারছো তুমি? তুমি চিনতে পারছো না? এখন দেখো আমার দিকে তাকিয়ে দেখো, আমি বাবা। আরে উঠো। হ্যাঁ, দত্তবাড়ি, এই যে কিছু মনে পড়ছে না? দেখো। কি গো? পর্ণা, আমি চলুন বৌদি ভাই। বর্ষা, আমি বৌদিভাই চিনতে পারছো না? বর্ষা, নতুন কাকি, আমি বুবাই, ছাল ছাড়ানো বদল বুবাই, চিনতে পারছো না? আরে বেঁচে দিবে। আমি যেতো জেঠি আর জেঠু এসছে, ওপর না। দত্তবাড়ি, হ্যাঁ? সরুন, সরুন সবাই, প্লিজ সরুন। কি করছেন কি আপনারা? রুগীর ক্যাবিনে এসে সবাই মিলে ভিড় করেছেন? আপনাদেরকে কোনো বুদ্ধি নেই, একেবারে ননসেন্সের মতো ব্যবহার করছে সবাই। যান, যান প্লিজ, আমি হাত জোর করছি, প্লিজ সবাই একটু বাইরে যান, আমাকে একটু দেখতে দিন। মা আমাকে চিনতে পারছে না কেন গো? মা কি সব ভুলে গেছে? মা আমার নাম জিজ্ঞাসা করলো কেন? বলো না বাবা, বলো না। আমি জানি না পুটি, আমি কিচ্ছু জানি না। আমি জানি না রে মা, বিশ্বাস কর আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি জানি না। নাটক করে পর্ণা সব করতে পারে, কিন্তু নিজের মেয়েকে চিনবে না এইটা হতে পারে না। পর্ণা সত্যি স্মৃতি হারিয়েছে। আচ্ছা, বৌদি ভাইয়ের তো অন্তত রুচিরাকে চেনার কথা, তাই না? আমিও তো সেটাই ভাবছি চয়ন। দিদির কি অবস্থা, কেমন আছে এখন? পিকলু, পিকলু একটু শান্ত হব, আমরা সবটাই বলছি তোমাকে। চয়নদা, বলছি মানেটা কি? বলছি মানেটা কি? আমি তো দিদিকে দেখতে চাই চয়নদা। পিকলু, বৌদিভাই ভালো নেই। সিস্টার, আপনি একটু জানতো পেশেন্টকে অ্যাটেন্ড করুন তো। ওকে ডক্টর, দেখুন, আমি বুঝতে পারছি এত বড় ঘটনাটা আপনাদের পক্ষে ডাইজেস্ট করা ইজ টু টাফ। আপনারা প্লিজ একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। পর্ণার স্মৃতি চলে গেছে, কিন্তু আশ্চর্য কি জানেন, একটা সময় অবধি ও সব মনে আছে। ওর কলেজের রেজাল্ট বেরিয়েছে, ও ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এইসব আর কি। এক মিনিট, এবার বুঝতে পেরেছি পর্ণা আমাকে কেন চিনতে পারিনি। পর্ণার সাথে তো আমার ইউনিভার্সিটিতে আলাপ। পর্ণা ওনার বাবা মায়ের খোঁজ করছেন। ম্যাডাম, পর্ণা কি আর আমাদের কোনোদিনও চিনতে পারবে না? দেখুন, জোর করে মনে করাতে গেলে কিন্তু বিপদ আছে। বিপদ মানে? আমাদের মেয়েটা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে, আমাদের চিনতে পারবে না, আর সেটা আমরা মেনে নাও? আপনারা একটু বোঝবার চেষ্টা করুন অবস্থাটা। এটা খুব সহজ ব্যাপার নয়। দেখুন, যদি আমরা চাপ দিয়ে ওকে মনে করানোর চেষ্টা করি, তাতে কিন্তু পর্ণার একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। এমনকি হয়তো ফর গুড ওর স্মৃতি চলে যেতে পারে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন, ব্রেন স্ট্রোকের একটা চান্স থেকে যাচ্ছে। তাহলে কি আর বৌদি ভাইকে আগের মতো করে ফিরে পাওয়ার কোনো চান্স নেই? একটাই রাস্তা আছে,
কিন্তু সেটা প্রায় অসম্ভব। হ্যাঁ, কি রাস্তা বলুন না ডাক্তারবাবু। ওনার জীবন থেকে মাঝের এই হারিয়ে যাওয়ার সময়টাকে আপনাদের নতুন করে লিখতে হবে, তারপর মিলিয়ে দিতে হবে এখনকার বাস্তবের সাথে। কিন্তু ডক্টর, সেটা কি করে পসিবল? পড়ার সাথে সাথে আপনাদেরও 10 বছর আগে ফিরে যেতে হবে। পারবেন? পারতে তো আমাকে হবেই। পেশেন্টের আবার জ্ঞান ফিরে এসছে ম্যাম। আমি যাবো দিদির কাছে। দাঁড়াও পিকলু। কেন? আমি তো দিদি চিনতে পারবে। তুমি তো সবটাই শুনলে। এখন শুধু শুধু তোমার দিদির কাছে গিয়ে কোনো লাভ হবে না। দেখো পিকলু, আমাদের আগে একটা গল্প সাজাতে হবে, না হলে তুমি ওর কাছে গিয়ে কোনো উত্তর দিতে পারবে না, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। শোনো, উনি যাই জিজ্ঞেস করুন কোনো ইনফরমেশন ওনাকে দেবে না। ওকে স্যার। আমাকে এখন থেকেই একটা গল্প লিখতে হবে, আর তার জন্য তোমার সাহায্য সবচেয়ে বেশি দরকার পিকলু। কারণ পর্ণার কাছে এটা 2014। কিন্তু সৃজন, এভাবে কারোর স্মৃতিশক্তি ফেরানো যায় না রে বাবা। আমি জানি যে ঠিক কাজটা খুব কঠিন, কিন্তু বিশ্বাস করো এটা সম্ভব। পিকলু, এই 10 বছরে অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু। কিন্তু পর্ণা জানে যে তোমাদের বাবা মা বেঁচে আছে। সুতরাং তুমি এখন গেলে কিন্তু প্রথমেই তোমার বাবা মাকে নিয়ে প্রশ্ন করবে। কাঁদিস না পিকলু, তোকে এই সময় সবচেয়ে বেশি শক্ত থাকতে হবে। বৌদি ভাইয়ের সামনে তুই কোনোভাবে দুর্বল হতে পারবি না। তুই কিন্তু আমাদের এই মুহূর্তে একমাত্র ব্রিজ। আমি বুঝতে পেরেছি। আমাকে এটাই বলতে হবে যে আমার বাবা মা বেঁচে আছে, তাই তো? পিকলু, আমি জানি কাজটা কতটা কঠিন তোমার কাছে, কিন্তু কি বলতো, এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। এখন তোমার দিদিকে বাস্তবে ফিরিয়ে আনতে হলে আমাদের এইটুকু মিথ্যে বলতেই হবে।